বাইরে থাকাটা যে কতটা কষ্টের সেটা যারা থাকে তারাই জানে। আজকের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। চলো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তোমরা অনেকেই জানো আমি কলকাতাতে থাকি, আবার অনেকেই জানো না। হ্যাঁ, যদিও সেটা আমার কাজের সূত্রেই কলকাতাতে থাকা। আজকে আমি সকালবেলা থেকেই ব্লগটা বানাচ্ছিলাম। সকালবেলাতে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম মাছ কিনতে। এখানে আমি 2 পিস মাছ কিনেছিলাম, যেহেতু আমি একা থাকি তাই জন্য। তো রান্না করতে করতে কিছু কথা তোমাদের সাথে চলো শেয়ার করি। সকালবেলাতে ঘুম থেকে উঠে রান্না করার পরে রেডি হয়ে পুজো দিয়ে অফিসে যাওয়া, দেন অফিস কমপ্লিট করে এসে আবারও রাতের বেলা রান্না করা। বাইরে না থাকলে হয়তো এতটা কষ্ট বুঝতাম না। যবে থেকে বাইরে থেকেছি তবে থেকে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কতটা কষ্ট হয়। ওই যে বললাম, যারা থাকে তারাই জানে। তো যাই হোক, যেহেতু রান্না করতে আমি জানতাম, বাইরে থাকতে আমার খুব একটা বেশি অসুবিধা হয়নি। হয়তো আর আমি বেশি দিন কলকাতাতে থাকবো না। আমি খুব তাড়াতাড়ি আমার হোম টাউন তমলুকে চলে যাচ্ছি। সেটা কী জন্য যাচ্ছি, কেন যাচ্ছি, এরপর কী করব, সেটা সময় মতো নিশ্চয়ই আপডেট দেব। আপাতত এখন কিছু বলছি না, শুধু এটুকু বলছি যে আমি খুব তাড়াতাড়ি আমার হোম টাউন তমলুকে চলে যাচ্ছি। এখানে দেখতে দেখতে প্রায় 2 বছর হতে যায় কলকাতাতে একাই রয়েছি। এরপর বাড়ির কাছে চলে যাব। একদিক থেকে খুব আনন্দ হচ্ছে যে বাড়িতে চলে যাব, অন্য দিক থেকে খারাপ লাগছে যে কাছের কিছু মানুষদের ছেড়ে চলে যেতে হবে। কিন্তু কোনো জায়গায় চিরস্থায়ী না, সবাইকেই কখনো না কখনো নিজেদের কেরিয়ারের জন্য অন্য কিছুতে যেতে হবে। তো কোনো জায়গায় একদম সবসময় সারা জীবন থেকে যাবে কর্পোরেট সেক্টর, কখনোই এমন হয় না। যাই হোক, 2 বছর কলকাতাতে এসে প্রচুর কিছু শিখেছি। আর আর কয়েকদিন মাত্র বাকি। খারাপ লাগছে যেতে, কিন্তু কিচ্ছু করার নেই। তো যতদিন আছি ততদিন চেষ্টা করব তোমাদের ছোট্ট ছোট্ট কিছু কিছু ভিডিও দেওয়ার জন্য। আর এই যে আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, তরকারি এখানে করছিলাম। তো তরকারি করার পর রেডি হয়ে আমি কিন্তু অফিসে যাব। তোমরা আমাকে অনেকেই বলেছ যে প্রত্যেক দিনের ছোট্ট ছোট ভিডিওগুলো দেওয়ার জন্য। তাই আমি চেষ্টা করব আজ থেকে তোমাদের সামনে ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ তুলে ধরার জন্য। সময় নাও পেলে তোমাদের জন্য সময় বের করে নেব। শুধু বারবার মনে হচ্ছে এই অভ্যেসটা হয়তো আর কিছুদিন থাকবে। সকালে ওঠা, যা যা কিছু কাজ করা, আর কয়েকদিনের অপেক্ষা। তারপরেই আমি আবার চলে যাব আমার প্রিয় শহর তমলুকে। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।